হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ আমি আর আমার বোন মিলে যাচ্ছি ভৈরবে। অনেকগুলো কাজ জমে আছে ভৈরবে, কিন্তু একদমই যাওয়া হচ্ছে না। ভাবলাম যে না, যেতেই হবে, তাই আজকে রওনা দিয়ে দিলাম। আর ভাবলাম যেদিনই যাব ওই দিনই ভৈরবের যতগুলো কাজ আছে, যতই দেরি হোক না কেন, সবগুলো কাজ ছেড়ে তারপরে আসব। এই যে বাসের থেকে নেমে আমরা চড়ে বসলাম এখন ট্রেনে, আর অনেক দিন পর ট্রেনে চড়ছি। এই ট্রেনের সাথে জড়িয়ে আছে ছোটোবেলার অনেক কিছু। আর ট্রেনে চড়তে না আমার খুবই ভালো লাগে। অন্যান্য সব জার্নি থেকে ট্রেন জার্নিটা আমার খুব বেশিই ভালো লাগে। যাই হোক, এখন দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ভৈরবে। বাসার থেকে আসার সময় অবশ্য মা 2-1 গাল করে ভাত খাওয়িয়ে দিয়েছে আমাকে আর আমার ছোটো বোনকে, কিন্তু ক্ষুধা তো লেগেই গেছে। তাই একটা খুবই পছন্দের ঝালমুড়িটা এক মামার কাছ থেকে নিয়ে নিলাম। ঝালমুড়ি নিয়ে হাতে করে নিয়ে ঢুকে গেলাম একটা স্কুলে। এই যে স্কুলটা দেখছেন, এই স্কুলে আমার ছোট্ট 2 বোন পড়াশোনা করতো। ওদের হাই স্কুল জীবনটা এখানেই পার করেছে। অনেক অনেক সুন্দর একটা স্কুল। দেখুন কি ভালো লাগছে। একদম স্কুল টাইম ছিল, তো সবাই মিলে স্কুলে ঢুকছিল আর কি। আর বোনেরও একটু প্রয়োজন ছিল স্কুলে, ও গিয়েছিল কর্তৃপক্ষের সাথে কথা বলতে। কথা বলা শেষ, আমরা ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম একটা ফুচকার দোকানে। আমি খেয়ে নেব এখন ফুচকা, আর আমার বোন খেয়ে নেবে হলো ভেলপুরি। ওর নাকি আজকে ফুচকা খেতে ইচ্ছে করছে না, ভেলপুরি খেতে ইচ্ছে করছে। তাই কিন্তু আমি তো ফুচকা পাগলি, তার জন্য আমি ভেলপুরি না খেয়ে ফুচকাটাই নিলাম। এই যে দেখুন আমার ফুচকা হাতে এসে পড়লো, আর মামা ওর জন্য বানিয়ে দিচ্ছে হলো ভেলপুরিটা। ও একটা না 2টা ভেলপুরি খাবে, আর ভেলপুরির দামটাও খুব কম ছিল, 10 টাকা পিস। যার ফলে ও 2টা নিয়ে নিল। আর ভেলপুরিটাও অনেক মজার ছিল, আর ফুচকাটাও অনেক মজার ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমাদের কাজটা শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যতগুলো কাজ ছিল সবগুলো কাজ একদম শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এমনকি কাজগুলো আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা বলার মতো না। কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, আবার ক্ষুধা লেগে গেছে। আর এই যে ডাল ভাজাটা, সেটা কিন্তু আমাদের দুজনেরই বোনেরই খুব পছন্দ। সেটাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে দেখা গেলো আমরা বাসায় পৌঁছে গেছি। আর বাসায় এদিকে মা রান্নাবাড়া করে রেখেছে আমাদের জন্য। ডাল ভর্তা, এখানে ডাল রান্না করেছে, তারপরে হলো পাবদা মাছের ভুনা রান্না করে রেখেছে। আর ক্ষুধা তো লেগে গেছে অনেক। আমরা বাসাতে পৌঁছাতে দেখা যাচ্ছে 3টা বেজে গেছে। আর 3টার তো দুপুরের খাবার ওভার হয়ে গেছে। মাকে বললাম যে প্রচুর ক্ষুধা লেগেছে, মা ভাত বেড়ে দাও। তখন এই যে দেখুন মা একদম সব কিছু রেডি করে এনে আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিল। আর আমি যখন আমার এই ভিডিওটা করছিলাম, আমার ছেলে আমাকে বলছিল, মা আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো। ও ডাল খাচ্ছে, ওকে যেন একটু ভিডিও করি। তার জন্য ছেলের আবদার রেখে আমি ওকে দিলাম, ওকে একটু একটু করে ভিডিও করলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন তো রাতের বেলা। এই যে রাতের বেলা বোন দেখুন গাছ লাগাচ্ছে। এটা আসার সময় আমরা ভৈরব থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছি, লাগানো হয়নি। আর আসার পরে জানেন একটা লম্বা ঘুম দিয়েছে খাওয়া দাওয়া শেষে আমি, মা, তারপরে বোন, আমার ছেলে। কারণ অনেক সকালবেলা 5টার দিকে উঠেছিলাম। তারপরে সারাদিনের জার্নি আর ধকল সামলাতে পারছিলাম না। আর আমার মাও সারাদিন ছেলেকে রেখে এর আগের দিন রাত 3টা বাজে ঘুমিয়ে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে সব মিলিয়ে সবাই অনেক ক্লান্ত ছিল। যার ফলে আমরা 4জনই একদম দেখা গেছে যে 3 ঘন্টা একদম ঘুম দিয়ে তারপরে মানে একদম সন্ধ্যার দিকে সবাই ঘুম থেকে উঠলাম আর কি। একদম পারফেক্ট একটা ঘুম হয়েছে, একদম শরীর মন সব কিছুই ফ্রেশ হয়ে গেছে। আর এই যে গাছগুলো আনা হয়েছে, বোন দেখুন লাগিয়ে দিচ্ছে, কারণ আজকে যদি এই গাছগুলো লাগানো না হয় গাছগুলো নষ্ট হয়ে যাবে। কষ্ট করে আনাটাই বৃথা। আর আমার বোন তো গাছ লাগাচ্ছে, হেল্প করছে হলো আমার ছেলে। ও দেখা গেল যে 1-2টা করে গাছ লাগিয়ে দিচ্ছে। এই গাছগুলোর মধ্যে এখন
একটু জল দিলেই হয়ে যাবে। আর এই গাছগুলোর মধ্যে একসাথে যখন অনেকগুলো ফুল ফুটে দেখতে কিন্তু বেশ লাগে, অনেক ভালো লাগে। আমি অনেকবার লাগিয়েছি কিন্তু ওইভাবে ভালোভাবে হয়ে ওঠে না। দেখা যায় যে কিছুদিন থাকার পরে এই গাছগুলো মরে যায় বা ফুল দিতে চায় না, এরকম আর কি। যাই হোক, এই গাছগুলো লাগালাম, দেখা যাক ফুল কীরকম দেয়। আর একদম গোলাপি রঙের এই গাছগুলো, গোলাপি না, মির্জন্ট কালারের ফুল, এগুলো ফুটলে বেশ ভালো লাগে। আর এই যে রাতের বেলা খাবার দাবার, এই যে ছোটো বোনের আবদার, এই যে বড়াগুলো বানানোর, ও তো এই বড়াগুলো খুব পছন্দ করে। মাকে বলল যে মা তুমি আজকে এই বড়াগুলো বানিয়ে দাও। আর মাও দেখুন বড়াগুলো বানিয়ে নিচ্ছে, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ দিয়ে দেখুন এখন মচমচা করে ভেজে নেবে। আসলে বড়া হোক যে কোনো জিনিস হোক, মচমচা হলে আমার বেশি ভালো লাগে। আর আমার ছোটো বোন আবার বেশি মচমচাগুলো পছন্দ করে না। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।